নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ফুলকপি আলু সিম দিয়ে দুর্দান্ত একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা নাকি শীতের দুপুর বা রাত্রিরেই হোক না কেন গরম গরম রুটি, ভাত, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে লাগবে অসাধারণ। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি একটা ফুলকপি নিয়েছি। ফুলকপি ডাঁটিটা কেটে নিয়েছি। এবার ফুলকপির থেকে যে ছোট ছোট পিস করে নেব। ওপরে যে একটু মোটা অংশটা থাকে সেটাকে কেটে তারপরে পিসটাকে করব, আর ওই অংশটাও কিন্তু ফেলবো না, ওইটাও এই রেসিপিতে ব্যবহার করব। এটা কিন্তু একদম ছোট ছোট টুকরো করে নেব। ফুলকপি কেটে নিয়েছি। এবার এইখানে মাঝারি সাইজের 3টে আলু নিয়েছি। আলুগুলোর গায়ের থেকে আগে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু লম্বা লম্বা পিস করে নেব। আলু লম্বাভাবেই যে কাটতে হবে এমন কোনো ব্যাপার না, যেরকমভাবে কাটার ইচ্ছা কেটে নিতে পারেন। এইখানে নিয়েছি সিমগুলো এবার কেটে নেব। সিমগুলো কিন্তু গোটা রাখবো, তবে সিমের যে মুখের দিকে সামান্য একটু ছুরি দিয়ে কেটে তারপরে আস্তে করে উল্টো দিকে টান দিলেই কিন্তু একটা শির থাকে শক্ত, সেটা চলে আসবে। দুই পাশে আস্তে করে কেটে দিলেই দুই পাশের থেকে শির চলে আসবে। তারপর ছুরি দিয়ে মাঝ বরাবর একটু কেটে দিলেই কিন্তু ভেতরটা ফাঁকা হয়ে যাবে। এতে কি হবে, মশলাটা ভেতরে যাবে, সিমটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর একদম যেহেতু কচি সিমগুলো, সেই কারণে কিন্তু তেমন বীজ ভেতরে এখনো বড় হয়নি। এইভাবে সমস্ত সিমগুলো কেটে নেব। দুই পাশের শিটটা ফেলে দিয়ে তারপরে মাঝখানটা চিরে দিলেই কিন্তু সিমটা সুন্দরভাবে কাটা হয়ে যাবে। সিম কেটে নেওয়ার পরে এবার একটা মশলা তৈরি করব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি আদার টুকরো আর হচ্ছে গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, গোলমরিচ আর লবঙ্গ। এই কটা মশলাই এর মধ্যে দেব কাঁচা লঙ্কা। এবার জল অল্প করে দিয়ে তারপরে ভালো করে পেস্ট করে নেব। ফুলকপি সিম দিয়ে তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, তবে একদিনের জন্য হলেও এই সেমভাবেই রান্নাটা করে খাবেন। তারপর এসে কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেল গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1/2 চা চামচ চিনি। তেলের সাথে চিনিটাকে কিন্তু একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এতে কি হবে, যখন তেলের মধ্যে ফুলকপি ভাজবো তখন কিন্তু সুন্দর একটা ফুলকপির গায়ের থেকে কালার চলে আসবে। আস্তে করে ফুলকপিগুলো গরম তেলে ছেড়ে দেব। ফুলকপির মধ্যে দেব কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো। এরপরে তেলের সাথে ভালো করে কপিটাকে নেড়েচেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে কিন্তু ভালো করে ভাজতে হবে। কপির গায়ে যদি সুন্দর একটা মিষ্টি কালার আনতে চান তাহলে অবশ্যই কিন্তু তেলের মধ্যে চিনি দিয়ে তারপর কিন্তু কপিটাকে ভাজবেন। কফি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে তেল ছেঁকে তুলে নেব। বেশি কিন্তু তেল একদমই টানেনি। কফি তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে লম্বা করে কেটে নেওয়া আলুও কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। আলু এমনভাবে ভাজতে হবে যেন ভাজাতেই 50%-এর ওপরে কিন্তু সিদ্ধ হয়ে যায়। সেই কারণে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে একদম লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নেব। যতটুকু তেল রয়েছে এতেই কিন্তু রেসিপি একদম কমপ্লিট হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ সাদা জিরে। ফোড়নটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আর যখন সুন্দর গন্ধ বেরোবে তখন যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা আর গরম মশলা, সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। মশলা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দেব ছোট চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো, ছোট চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো, কালারের জন্য হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী, আর হচ্ছে স্বাদের জন্য লবণ। এগুলোকে এবার মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু একটু কষিয়ে নিতে হবে।
মিক্সিং জারটা ধুয়ে জল একটু দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর এই মশলাটা তেলে কষানোর সময় এত সুন্দর একটা ভাজা গন্ধ আসে যেটা নাকি রান্না করার সময় কিন্তু বুঝতে পারবেন। মশলা কিন্তু কষানো কমপ্লিট। এই সময় এর মধ্যে দিয়ে দেব সিমগুলো। সিম কিন্তু আলাদাভাবে কোনো রকম ভাজার দরকার নেই, কারণ সিম ভাজতে সময় লাগে না। আর যদি আলাদাভাবে ভেজে নিই তাহলে কিন্তু রেসিপিটা এত টেস্টি হবে না। মশলার সাথেই সিমটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে এইভাবে 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম লোতে রেখে কষিয়ে নেব। যখন সামান্য একটু দেখব সিমটা নরম হয়ে আসছে, তখন এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম ফুলকপি আলু, সেইটা। ফুলকপি আলু দিয়ে সিমের সাথে কিন্তু মশলা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আর একটু কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দেব উষ্ণ গরম জল। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে হাই করে দেব। জল কিন্তু বেশি ব্যবহার করতে হবে না, কারণ ফুলকপি আলু সিম তিনটেই কিন্তু কষানো রয়েছে, 50%-এর ওপরে সিদ্ধই হয়েছে। সেই কারণে অল্প জল দিলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু পাতলা ঝোল হবে না, বেশি একটু গা মাখা হবে, সেটাই খেতে ভালো লাগবে। দেব লম্বা লম্বা করে কেটে নেওয়া টমেটো। এইখানে আমি বড় সাইজের একটা টমেটো ব্যবহার করেছি। টমেটোটা মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেব। এইটা হতে থাক। অন্যদিকে আমি গ্যাসের ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 চা চামচ 5 ফোড়ন। শুকনো খোলায় এইভাবে 5 ফোড়নটা ভেজে গুঁড়ো করে সেইটা যদি এই রেসিপিটার মধ্যে দেওয়া হয় এত টেস্টি লাগে খেতে, গন্ধ একবার চারদিক কিন্তু ম করবে। মশলাটা কিন্তু একদম চটপট হয়ে ফুটতে শুরু করেছে। গ্যাস অফ করে দেব, না হলে কিন্তু মশলা পুড়ে যাবে। মশলাটাকে এবার নাবিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেম হাই করে খুন্তি দিয়ে সম্পূর্ণটা একটু নেড়ে চেড়ে কফি আলু সিম একটু ভেঙে চুড়ে দেব। ওই যে 5 ফোড়নটা শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটা এই সময় দিয়ে দেব। গুঁড়োটাকে মিশিয়ে নেব সমস্তটার সাথে। যারা আমাদের চ্যানেল প্রথম ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ছোট চামচের 1/2 চা চামচ দিয়ে দিয়েছি চিনি। রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা দিয়েই কিন্তু গ্যাস অফ করে একটু ঢাকনা দিয়ে অবজার্ভের জন্য রেখে দেব। এই রকম তরকারি যদি গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে পাওয়া যায়, কেউ কিন্তু মুখ ফিরিয়ে রাখবে না। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা শেয়ার ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ লাইক, শেয়ার ও হাইপ করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।